সবগুলোই তোমার জন্য। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পট দিস প্রিয় ভ্লগ। নতুন একটি ভ্লগে অনেকখানি স্বাগত। তো চলো আজকে দিনটি শুরু করা যাক। এই মাসটা পুরো আজ এখানে কাল ওখানে খাওয়া খাওয়া এরকম করেই আমার কাটছে। কালকে তো দেখেছো সোনাই ননদের বাড়ি গেছিলাম, আজকে আবার আমরা চলে এসেছি দুষ্টু মামের বাড়িতে। দুষ্টু মাম কবে থেকেই বলছে যে আয়, কবে আসবি, আমি কবে আয়োজনটা করব। আমি অ্যাকচুয়ালি টাইম দিচ্ছিলাম না। তো আজকে দুষ্টু মাম যেই ডাকলাম, ঠিক আছে দুষ্টু মাম আমি যেতে পারি, একটাই শর্ত, মাংস টাংস খাবো না, একদম সিম্পলভাবে যদি কিছু আমাকে খাওয়াও আমি খাবো, বা জিরে ঝোল, কারণ আমার আর একদমই রিচ খাবার ভালো লাগছে না। তো জিরে ঝোল বলতে তা সত্ত্বেও কী কী আয়োজন করেছে দেখো। এখানে হচ্ছে মাছের টক, আমি একটু হেল্প করে দিলাম, মানে সব কিছু হয়ে গেছে, আমি শেষে একটু হেল্প করে দিলাম। এদিকটায় দই ইলিশ আমাকে খাওয়ালে কি হবে, আমি বললাম যে চলো আজকে ইলিশ মাছের রান্নাটা আমিই করব। তো এদিকে করছি দই ইলিশ, তার সঙ্গে আরও হবে মাগুর মাছ আলু ঝোল, মানে যেই সব মাছ আমি খেতে ভালোবাসি ওই সব কিছুই করছে। আর দুষ্টু মামের ইচ্ছে ছিল যে দুষ্টু মামা আমাকে যেরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে স্বাদ দেওয়া হয় শাড়ি টাড়ি পরে ওরকমভাবে খাওয়াবে। আমি বললাম ঠিক আছে, এখন আপাতত মানে টুকটাক যা নিয়ম কারণ ওটা তুমি কমপ্লিট করো, এখনও সময় আছে, পরে যা করবে। আমি ওটাই বললাম যে তুমি আগে নিয়মটা রক্ষা করে নাও, তারপরে পরের কথা পরে দেখা যাবে। কেন খুব একটা বেশি এটা ওটা খেতে চাইছি না, কারণ আবার আজকে কাঁথিতে এসেছি, তার আরও একটি কারণ, সোনাইদের তরফ থেকে আজ আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবে। একদিনে এমনও হচ্ছে যে দুজনের করে আমি কমপ্লিট করে নিচ্ছি, এরকম ব্যাপার স্যাপার হচ্ছে। তো দুপুরে যাই হোক মোটামুটি ভালোই খাওয়া দাওয়া হয়েছে, আবার রাতের ব্যাপার স্যাপার আছে, ওই জন্য মানে দুষ্টু আমাকে যতটা পেরেছি কমে করতে বলেছি, তাতেই দুষ্টু এত কিছু আয়োজন করে নিয়েছে। আর তোমাদের অনেকেরই কমেন্ট এসেছিলো, দিদি তোমার দুষ্টু মাম মিষ্টি মাম বা মাসিরা কবে খাওয়াবে, অনেকেরই কমেন্ট এসেছিল। ব্যাপারটা হচ্ছে আমি যদি টাইম না দিই ওরা কি করে খাওয়াবে। তাও আমার দুজন পিসিমণি কমপ্লিট হয়েছে, ছোট পিসিমণি খাওয়াতে পারবে না, কারণ তার শ্বশুর মারা গেছেন, তো ওই জন্য ওই অসুজের মধ্যে কিন্তু এইগুলো হয় না। তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম টানা ঘুম দেবো, যা সুন্দর ওয়েদার, ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার কথা হবে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফর দিস প্রিয় ভ্লগ। নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত। আজকে বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, প্রচুর মেঘ উঠেছে, মেঘলা, দারুণ ওয়েদার, মানে বেশ ভালো, মানে টানা গরমের পরে ওয়েদারটা খুবই ভালো। আর আজকে আমি সকালবেলা এসেছি কাঁথিতে, এখানে দুষ্টুমার বাড়িতে, মানে দুষ্টুমাম ফোন করলো, সোনাই সুমন আছে, তো আমাদেরকে ফোন করলো, দুষ্টুমার বাড়িতে একটু খাওয়া দাওয়া ওটা ছিল, আর ছুটিও আছে, তো ওই জন্য সকাল থেকে চলে এসেছিলাম দুষ্টুমার বাড়িতে, এখন আছি। আর আজকে সন্ধেবেলা আমরা যাব রেস্টুরেন্ট, মানে স্বাদের মানে খাওয়া দাওয়ার ওই ব্যাপারটা আছে। অ্যাকচুয়ালি ওরা বলছিল বারবার, মানে সোনাইয়ের বাড়ির সবাই, যে বাড়িতে ডেকে সুন্দর করে যেটা খাওয়ানো হয় ওরকমভাবে খাওয়াবে। আর আমি এত খেয়েছি বাড়িতে, আর আমি মানে ইচ্ছে নেই। সোনাইকে বললাম যে এবারে আমার একটা, যদি আমার স্বাদ পূরণ করতে চাস তাহলে আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়া, আমি আর বাড়িতে খাবো না এখন। তো ওই জন্য আজকে আমরা সন্ধেবেলা যাব রেস্টুরেন্টে, এরকমই প্ল্যানিং আছে। তার মধ্যে ওয়েদার কি বলে, ওয়েদারের উপরে ডিপেন্ড করবে। আজ অনেক দিন বাদে মার বিয়ের কানের দুলগুলো বের করে বলছে তুই কয়েকদিন পর, এখন হয়েছে ভালো, দুই বোন, ও কয়েকদিন পরে তো আমি কয়েকদিন পরই, এরকমই হচ্ছে। মায়ের জিনিস আর কে পরবে, আমার দুই বোনই তো পরবো। তো যাই হোক, প্রথমে পরবো না বলছিলাম, তারপরে মা এত শখ করে দিল, আমি ঠিক আছে পরে নিই। একটা জিনিস তোমাদেরকে এখন দেখাই, আমার মার বিয়ের কানের দুল। বাবা এখনো আসেনি, মা আমাকে দিয়ে বললো যে কদিন পর আমার বিয়ের কানের দুলটা, কয়েকদিন পর। আমি তো প্রথমে বলছিলাম পরবো না, তারপর বলছে হোক, এখন অন্তত পরি, দুদিন মা এত শখ করে দিয়েছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু আমার মার বিয়ের কানের দুলটা শেয়ার করি। তো দেখো আমি কানে পরে নিয়েছি মার বিয়ের ওই কানের দুলটা। এটা তখনকার সময় নিশ্চয়ই এটা একটা ভালো ডিজাইন ছিল, তো এখন ওই ডিজাইনগুলো আছে, মানে এই ধরনের ডিজাইনটা আছে, বাট এইগুলো আর অতটা নেই। যাই হোক, পুরনো দিনের সোনা,
তো পুরনো যতই পুরনো হোক, যে যার কাছে তার বিয়ের জিনিস একটা আলাদাই একটা মানে ইমোশনালের জায়গা। তো সেখানে মার কানের দুলটা আমি পরেছি, বেশ আমারও ভালো লাগছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মার বিয়ের কানের দুল। এইরকমই সেট করে মার বিয়ের গলার নেকলেসও আছে এরকমই। আর তখন তো হলমার্ক ছিল না, তখন অত হলমার্ক ছিল না KDM এর। যাই হোক, এইসব জিনিসের একটা আলাদাই মাধুর্য আছে। আর এখন সন্ধ্যেবেলা দুষ্টুমাম দিয়েছে গরম গরম একদম দুধ চা, তার সঙ্গে পাঁপড় ভাজা। মানে একদম পাশাপাশি মাসিরা থাকলে, বোনেরা থাকলে কত সুবিধা জানো, কত মানে আমি তো ভীষণ এখন সবার টেক কেয়ার পাচ্ছি। তার মধ্যে এই দুটো বাচ্চা, হানি আর অ্যানি। বাচ্চা তুই বাচ্চা না, তো আমার জন্য কি মানে যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাচ্ছে। তো গরম গরম চা চলে এলো, চা গরমই হয়। এদিকে পাঁপড় ভাজা। এখন বাজে প্রায় 8টা সাড়ে 8টা। আমরা এখন এত আড্ডাবাজ হয়ে গেছি, মানে একসঙ্গে যখন থাকি তো এত গল্প করি। দিয়ে এখন রেডি হচ্ছি 8টা সাড়ে 8টার সময়। এরপরে যাব, আদৌ খাবার পাবো না কি সেটাও সন্দেহ। যাই হোক, এখন রেডি হয়েছি। সোনাইরা আমার জন্য যেই শাড়িটা এনেছে, অ্যাকচুয়ালি আমি নিজে পছন্দ করেই নিয়েছি। এই শাড়ির বিষয়টা কি বলতো, কম দামি হোক আর বেশি দামি হোক আমি সব রকমেরই পরি, কিন্তু শাড়ির বিষয় না আমি ভীষণ চুজি। মানে আমাকে নিয়ে গিয়েই ও পছন্দ করিয়েছে। আর সত্যি বলতে সোনাইয়ের এখনও শাড়ির বিষয়ে ওই রকম যে নলেজটা হবে, ও তো অত পড়েনি, ওর কি করে হবে। তো আমাকে নিয়ে গিয়েছিল, আমি নিজেই মসলিনটা পছন্দ করেছিলাম প্রিয়গোপাল বিষয়তে। তো ওর ভ্লগ চ্যানেলটা আছে, ওখানটায় পোস্ট করবে, তো তার জন্য মানে ভিডিওটা করছে। এদিকে তোমাদের দাদাভাইকে বললাম যে হোক, তুমিও একটু ক্যামেরাটা তো ধরে দিতে পারো, সুমনের মতো অত ভালো তুমি পারবে না, অ্যাটলিস্ট ট্রাই তো করতে পারো। যাই হোক, ওদিকেও ফোনে কথা বলছে আর এক হাতে ক্যামেরাটা ধরে রেখেছে। যে কত কষ্টের পরে ধরেছে ভগবান জানে। তো শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর আমার তো লাগছে। তোমরা বলো কেমন হয়েছে এই মসলিনটা। আর সোনাইদের তো চ্যানেল আছে জানো, ভ্লগ উইথ স্পৃহা, ওখানে ওদের ভ্লগ পোস্ট হয়। তো যাই হোক, এইটা আমি এখন গায়ে দিয়ে নিচ্ছি আর ভিডিও করে নিলাম। আর ও বলছিল পরতে, আর সত্যি বলতে আমি কিন্তু এখন আর পরছি না কোনো শাড়ি। আমার মনে হচ্ছে যে আমার গোছানো থাক, পরে আমি সুন্দর করে সাজুগুজু করে পরবো, ব্লাউজ বানাবো। এখন পরে মানে খেয়ে দিয়ে নষ্ট করার দরকার নেই। চলো। বাহ, বৃষ্টি আসবে। দুষ্টুমাম কোথায় রেখে চলেছো? বসে যাও। হ্যাঁ, সোনাইকে তো আবার সামনে বসতে হয়। বস যা। আজকে আমাকে যিনি ট্রিট দেবেন, জিনারা সোনাই আর সুমন মিলে ট্রিটটা দিচ্ছে। তোমরা শুরু করে কি খাবে? যার যেটা ভালো লাগে। আজকে যেহেতু আমার উদ্দেশ্যে এত কিছু হচ্ছে, আমি অর্ডার দেবো। দাও। আমি এটাই এই তো আমার উদ্দেশ্যে এত কিছু হচ্ছে, আমি আজকে অর্ডার দেই। তাকে নে। হ্যাঁ, একদিন আসলে তুমি আমার বাপিকে ডাকছি, বাপি আসবে, অথচ এখানেই পাশে বসে আছে দোকানে। মাকে ছেড়ে দিয়ে গেল, কিন্তু আসবে না। চলো বাইরে খাওয়ার আস্তে আস্তে আমরা এখন একটু বেরিয়ে যাচ্ছি, বাইরের দিকটায় ঘুরবো। চলো। মানে আমি এমন একজনের সঙ্গে এসেছি কি বলবো, একটু কোয়ালিটি টাইম কাটাবো। এখানেও এসে অল টাইম ফোন, বিজনেস। একটু তাকাও, কোয়ালিটি টাইম বলে কিছু নেই। শুধু কাজ।
আরে একটু তাকাও। থামো 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 সবগুলো তোমার জন্য কিনবে সবগুলোই তোমার জন্য। বাকিদের এখন আসেনি কোথায় কোন দিকে তোরা চলে গেছিস রে সব? সোনাইয়ের দারুণ শক্ত বুড়ো বয়সে। নাম নাম আরে ঘামে না, চিঠি যাচ্ছে। নাম লাগবে ওই পা কিন্তু পুরো জিরাফের মতন পা গুলো বেরিয়েছে পুরো, যখন পুরো মুড়ে টুড়ে যখন লম্বা হয়ে যাবে। শেষ। এবার নেমে নেমে চলো। যেভাবে ব্যাঙ ডাকছে, বড় বড় ব্যাঙ আছে পুরোটা। চলো চলো।